2024-এ যদি কোনো কারণে একটি বিষয় আপনারা পাশ করতে না পারেন তাহলে আপনাদের একটা গোটা বছর নষ্ট হয়ে যাবে। তার থেকে কি ভালো নয় যে এক্সামে আপনারা পাশ করতে পারছেন না সেই এক্সামটা আবার আপনাদের একটা দেওয়ার সুযোগ হোক। যদি আপনারা সেই এক্সামটা আবার দিয়ে পাশ করতে পারেন তাহলে আপনাদের গোটা বছরটা নষ্ট হবে না। এই বিষয়টা হলে কেমন হয়? 2024-এ এমনই কিন্তু একটা বিষয় আসতে চলেছে যেখানে আপনাদের সুযোগ দেওয়া হবে। যদি কোনো সাবজেক্টে আপনারা পাশ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরেকটা পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, সেটা হচ্ছে কম্পার্টমেন্টাল এক্সাম। এবং সেই কম্পার্টমেন্টাল এক্সাম কবে হবে, কাদের জন্য হবে এবং কি কি বিষয়ের উপর নির্ভর করে কম্পার্টমেন্টাল এক্সাম হবে। কিন্তু তার আগে আপনাদের সামনে একটা তুলে ধরি ডেটা, যেটা হচ্ছে 2024-এর প্রিভিয়াস ইয়ারের স্ট্যাটিস্টিক, যেটা হচ্ছে 2014 থেকে 2023 পর্যন্ত ওভারঅল পার্সেন্টেজ কে কত পার্সেন্ট পাশ করেছিল। মাধ্যমিকের ক্ষেত্রে 2014-তে 78.45% পাশ করেছিল, 2015-তে 81.8, 2016-তে 84.5, 2017-তে 85.65, 2018-তে 85.49, 2019-এ 86.07, 2020-তে 86.34, 2021-এ যখন পরীক্ষা হয়নি তখন মাধ্যমিকে 100-এ 100% পাশ করেছিল, কিন্তু 2022-এ 86.60 এবং 2023-এ 86.15। আপনাদের কিন্তু অল টাইম জানিয়ে এসেছি যে ওভারঅল 100% কিন্তু কেউ পাশ করে না। গ্রেস নাম্বার দেওয়া হবে, গ্রেস নাম্বার দেওয়ার পরেও যদি কোনো ছাত্রছাত্রী পাশ না করতে পারে তাহলে কিন্তু তাদের জন্য একটা অপশন থাকছে 2024 সালে তাদের কিন্তু কম্পার্টমেন্টাল এক্সাম বলে একটা এক্সাম দেওয়ার সুযোগ থাকবে। কিন্তু সেই কম্পার্টমেন্টাল এক্সাম আদৌ কি মাধ্যমিকের জন্য নাকি উচ্চ মাধ্যমিকের জন্য? বিশেষত এখন উচ্চ মাধ্যমিকের জন্য এই কম্পার্টমেন্টাল এক্সামটা জারি করা হয়েছে, যে কম্পার্টমেন্টাল এক্সামটা জুলাই মাসে হবে এবং তার টাইমলাইন এবং সাপ্লিমেন্টারি এক্সাম হিসাবে একটা নোটিফিকেশন জারি হবে যেখানে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন যে বিষয়ে পাশ করতে পারছেন না, অথবা যদি আপনাদের রেজাল্টে ডিসকোয়ালিফাই লিখে দেয়। কিন্তু এই কম্পার্টমেন্টাল এক্সাম দেওয়ার ক্ষেত্রেও একটা বিশেষ ঘোষণা আছে, কারা কারা দিতে পারবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে টোটাল যে 6টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট আপনাদের অপশনাল, বাকি যে সাবজেক্ট আছে তার মধ্যে 2টো সাবজেক্ট আপনাদের ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাবজেক্ট বাদে যে সাবজেক্ট আপনারা নিয়ে পড়াশোনা করছেন সেটা সায়েন্স গ্রুপ হতে পারে, আর্টস গ্রুপ হতে পারে, কমার্স গ্রুপ হতে পারে, যেখান থেকে আপনারা পড়ছেন না কেন সেখান থেকে যদি কোনো একটি বিষয় আপনারা পাশ করতে পারলেন না ধরুন, সেখানে কিন্তু আপনাদের অপশন থাকবে কম্পার্টমেন্টাল এক্সাম দেওয়ার ক্ষেত্রে। ধরুন আপনাদের 6টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট আপনারা পাশ করতে পারেননি, তখন কিন্তু আপনাদের কম্পার্টমেন্টাল এক্সাম দিতে হবে না, কারণ যে সাবজেক্টটা আপনারা পাশ করতে পারছেন না সেই সাবজেক্টে কিন্তু আপনারা অপশনাল হিসাবে ধরে নিতে পারেন এবং সেটাতে যদি আপনারা পাশ নাও করেন তাহলে কিন্তু আপনাদের বেস্ট 5-এর উপরে কিন্তু আপনাদের রেজাল্ট আউট হবে এবং সেখানে কিন্তু আপনাদের পাশ বলে ডিক্লেয়ার হবে। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কম্পার্টমেন্টাল এক্সামটা ঘোষণা করা হয়নি। মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের ন্যূনতম কিন্তু 25% পেতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের পাস মার্কে গ্রেস নম্বরও দেওয়া হবে। যদি কোনো ছাত্রছাত্রী কম নম্বরও পায় সেক্ষেত্রে কিন্তু তাদের চেষ্টা করানো হবে পাস মার্ক দেওয়ার ক্ষেত্রে, কারণ 2024 সালে একটা বড় ঘোষণা করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের যে মূল্যায়ন হবে, আপনাদের যে নাম্বার আপলোড করতে হবে সেটা কিন্তু এবার সরাসরি কম্পিউটারে এবং অনলাইনে আপলোড করতে হবে। কোনো ফিজিক্যালি গিয়ে কিন্তু কোনো টিচারকে আর মধ্যশিক্ষা পর্ষদের অফিসে গিয়ে জমা করতে হবে না হার্ড কপি। প্রতিটা পরীক্ষককে একটা হার্ড কপি দিতে হবে, কিন্তু সেটা অনলাইন সাবমিশনে পড়ে বাড়িতে বসে ধীরে সুস্থে তারা কিন্তু আপলোড করতে পারবে। এবং তার সাথে শিক্ষক শিক্ষিকাদের জানিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে যে অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে সেই অ্যান্সার কি মোতাবেকই তাদের খাতা দেখতে হবে, যাতে কোনোভাবে বৈষম্য না ঘটে। শহরের ছেলেদের জন্য বেশি নাম্বার, গ্রামের ছেলেদের জন্য কম নাম্বার, এমন যাতে কোনো রকম বৈষম্য না ঘটে সেই বিষয়ের উপর বিশেষ করে জোর দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। সেই জন্য আগেভাগেই কিন্তু এমসিকিউ এবং এসিকিউ এর জন্য একটি সরাসরি অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে, যাতে আপনাদের খাতা দেখতে কোনোভাবে অসুবিধা না হয়, যাতে আপনাদের কোনোভাবে কম নাম্বারও না পড়ে সেই বিষয়ে কিন্তু বিশেষভাবে নজর রাখছে মধ্যশিক্ষা পর্ষদ, যাতে ভুলভ্রান্তি হলে আপনাদের পিপিএস বা পিপিআর করতে নাও দিতে হয় সেই বিষয়টার উপর জোর দিচ্ছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।